নমস্কার, আমার নাম প্রশান্ত রানা, ইলেকট্রিশিয়ান স্টেট ইনস্ট্রাক্টর অফ সাইনিং স্টার প্রাইভেট আইটিআই। আমি ইলেকট্রিশিয়ান স্টেট থিওরি একটি চ্যাপ্টার অল্টারনেটিভ কারেন্ট সম্বন্ধে পড়াচ্ছি। অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট, এসি কারেন্ট বলতে কি বোঝায়? যে কারেন্টের মান ও ভ্যালু একই সময় অন্তর পরিবর্তিত হয় তাকে বলা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তিত কারেন্ট। আমাদের পৃথিবীতে 90% আমাদের এই অল্টারনেটিভ কারেন্ট আমরা ব্যবহার করে থাকি। দ্য অ্যাডভান্টেজ অফ এসি কারেন্ট দেন ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট অপেক্ষা আমরা এসি কারেন্টটা কেন ব্যবহার বেশি করে থাকি, তার যে অ্যাডভান্টেজ সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে এসি ইজ চিপার দ্যান ডিসি। আমরা এসি কারেন্টের উৎস যেভাবে ধরে থাকি, যখন একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে কারেন্ট কন্ডাক্টরকে পাস করায় বা রোটেট করাতে থাকি, তারপরে কি হয় না, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ফলে এসি কারেন্ট উৎপন্ন হয়। আর যেখানে ডিসি কারেন্টের উৎপন্ন ক্ষেত্রে আমাদের কি হয় না, যেখানে কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, যেখানে আমাদের কেমিক্যাল এনার্জির একটা সোর্স দরকার পড়ে। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এসি কারেন্ট ইজ চিপার দ্যান ডিসি। তারপর আসছি এসি ক্যান বি ট্রান্সমিটেড নেগলিজিবল পাওয়ার লস। আমরা এসি কারেন্টকে নেগলিজিবল পাওয়ার লস দ্বারা অনেক দূর পর্যন্ত ট্রান্সমিট করতে পারি, যেখানে আমাদের ডিসি কারেন্টকে ট্রান্সমিট করতে খুবই অসুবিধা হয়। আর 3 নম্বর হচ্ছে এসি ক্যান বি স্টেপ আপ অর স্টেপ ডাউন বাই ট্রান্সফর্মার। আমরা এসি কারেন্টকে ট্রান্সফর্মারের সাহায্যে বহু দূর পর্যন্ত স্টেপ আপ বা স্টেপ ডাউন করে ট্রান্সমিট করতে পারি। এরপর আসছে এসি ক্যান বি কনভার্টেড ইনটু বাই ডিসি উইথ রেক্টিফায়ার। আমরা এসি কারেন্টকে প্রয়োজন মতো ডিসি কারেন্টে কনভার্ট করতে পারি রেক্টিফায়ারের সাহায্যে। এরপর আসছে এসি কারেন্টের যে আমরা ওয়েভফর্ম, এসি কারেন্টকে ওয়েভফর্ম আমরা যেটা দেওয়া হয় সেটা সাইন ওয়েভফর্ম, যেটা আমরা ইকুয়েশনের দ্বারা প্রকাশ করে থাকি। E = E0 sin ওমেগা t বা E = E0 cos ওমেগা t, যেটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু। আর I = I0 sin ওমেগা t or I = I0 cos ওমেগা t বা sin ওমেগা t বা cos ওমেগা t, যেগুলো আমরা একটা ওয়েভফর্মে সেটা প্রকাশ করতে পারি। এরপর আসছে এই যে ওয়েভফর্ম আমরা পাচ্ছি সাইন ওয়েভফর্ম, এই সাইন ওয়েভফর্মে আর কত আছে অ্যামপ্লিটিউড বা পিক ভ্যালু। এই যে সাইন ওয়েভফর্মের সর্বোচ্চ যে মান, সেই মানটাকে বলা হচ্ছে পিক ভ্যালু। এরপর আসছে টাইম পিরিয়ড। একটু সাইন ওয়েভফর্ম কমপ্লিট করতে যে সময় নেয় সেটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড বা বলা হয় বা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসছে ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ড সময়ে যে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হয় সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে F = 1/T। আমাদের ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। 1 সেকেন্ডে 50 বার এটা কমপ্লিট করে। এরপর এসি কারেন্টে তাহলে আমরা উৎস হিসাবে জানবো অল্টারনেটর